নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। দিনটি ছিল পুজোর সময়, ওই পঞ্চমীর দিন। ভিডিও এডিটই করা হচ্ছে না, সব লেট হয়ে যাচ্ছে। বাস্তবে যেমন পুজো শেষ হলে সিরিয়ালে পুজো শুরু হবে করে, সেই রকমই আমার অবস্থা। তবে যাই হোক, যাচ্ছিলাম মঙ্গলপাণ্ডে ঘাট, যেটা রয়েছে ব্যারাকপুরে। খুবই জনপ্রিয় একটি পার্ক। হঠাৎ করে হুজুক করলো ঘুরে আসার, তাই বেরিয়ে পড়লাম কিছু না ভেবে। তখন বাজে প্রায় 5টা 10। আমরা শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে এসে পৌঁছেছি, তখন বাজে 5টা 23। আমরা শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে যাব ব্যারাকপুর মনিরামপুর ফেরিঘাটে। এখানে গঙ্গা পারাপার হওয়ার জন্য যে লঞ্চের পরিষেবাগুলি আছে সেটি খুবই ভালো, কারণ আমরা যখন টিকিট কাটছিলাম তখন লঞ্চটি এসে মুহূর্তের মধ্যে ভর্তি হয়ে গেল এবং সেটি ছেড়েও দিল। আমাদেরকে কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমাদের আসতে আসতে আরেকটি লঞ্চ এসে গেল এবং আমরা সেটিতে উঠলাম। আমরা এখন লঞ্চে উঠে পড়েছি। শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে ব্যারাকপুর মনিরামপুর ফেরিঘাট পর্যন্ত পার হেড টিকিট হচ্ছে 7 টাকা। বসে থাকতে থাকতে আমাদের লঞ্চটি মুহূর্তের মধ্যে ছেড়েও দিল। এখানে বেশিক্ষণ লঞ্চগুলি দাঁড়ায় না, 2-3 মিনিটের মতন দাঁড়ায়, কারণ এখানে প্রচুর লঞ্চ আছে তার জন্য। আমরা গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করছিলাম। তখন প্রায় সন্ধেই হয়ে এসেছিলো, 5:30 বেজে গিয়েছিলো, তাই সূর্য ডুববে ডুববে করছে। সেই সময় গঙ্গা এত সুন্দর দেখতে লাগছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন জোয়ার আসবে আসবে করছে, কারণ গঙ্গার জলটা স্থির হয়ে গিয়েছিল। গঙ্গার মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর ফেরিঘাটের সামনে। টোটো অটো দাঁড়িয়ে থাকে। টোটো অটোকে বললেই হবে যে মঙ্গলপাণ্ডের পার্ক যাব, একবারে সামনে নামিয়ে দেবে মঙ্গলপাণ্ডে পার্কের। আমাদের গিয়েও কোনো লাভ হলো না, কারণ আমরা সন্ধ্যের দিক করে বেরিয়েছি, 5টা 10-এর দিক করে বেরিয়েছিলাম। আমাদের ওখানে পৌঁছাতে প্রায় 6টা বেজে গিয়েছিল। আর প্রথমবার গেলে যা হয়, 6টাতে ওখানে মঙ্গলপাণ্ডের পার্ক বন্ধ হয়ে যায়, তাই তো। আমরা কিছু ফটো আর ভিডিও করে চলে গিয়েছিলাম ব্যারাকপুর স্টেশনের দিকে। যখন ভিডিওটা করেছিলাম তখন মনে কত আনন্দ ছিল যে কাল থেকে ষষ্ঠী পুজো শুরু হয়ে গেল। আর এখন যখন এডিট করছি তখন মনে কত কষ্ট যে পুজো শেষ হয়ে গেল, পুজো আসতে আসতেই ভালো লাগে। এই ঠাকুরটা দেখে আমরা ব্যারাকপুর স্টেশনের দিকে চলে গিয়েছিলাম। আরও সামনে 2-1টা ঠাকুর ছিল। কিছু খাওয়ার জন্য আমরা সোনা রেস্টুরেন্টে চলে গেলাম। এটি ব্যারাকপুরের প্রায় জনপ্রিয় রেস্টুরেন্ট। দাদাবৌদি 275 টাকা। আপনারা চাইলে মেনু কার্ডটি পজ করে দেখে নিতে পারেন কীরকম দাম। আমরা এখানে নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস, তার সাথে নিয়েছিলাম চিলি চিকেন। ফুল নিয়েছিলাম চিলি চিকেন, দাম পড়েছিল 240 টাকা, আর হাফ নিলে 140 টাকা। তোমার ক্যামেরাটা এত বড়। 240 টাকা দাম অনুযায়ী রাইসটা অনেকটাই দিয়েছিল। 3 জনের 2টো প্লেট নিয়েছিলাম, 3 জনের পেট ভরে যাবে। রাইসটাতে চিংড়ি মাছ মাংসই ভর্তি ছিল, খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার চিলি চিকেনটা অতটা আমার ভালো লাগেনি।
তারপর আমরা বাড়ির পথে রওনা দিই। তাহলে ভিডিওটা আজ এতটা পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।